সিপাহসালার গোলাম খাঁকে পাঠিয়েছে কবিরাজকে দেখে আনার জন্য, কিন্তু এখনো সে দেরি করছে কেন? ওয়ালাইকুম আসসালাম কবিরাজ সাহেব। আমার একমাত্র মেয়ে মালার যে বড় অসুখ হয়েছে, তুমি তাকে ভালো করে তুলবে। এই কে আছিস? আমার মেয়ে শাহজাদি মালাকে আমার রাজদরবারে পাঠিয়ে দে। কবিরাজ, তুমি আমার মেয়েকে দেখে শুনে ভালো করে তুলবে, এটাই হচ্ছে তোমার কাজ। পারবো না কেন? আমার যেহেতু কবিরাজি ব্যবসা, আমি তো রুগী পেলেই আমি ঠিকভাবে জ্বালিয়ে ফুঁক দিয়ে আপনার মেয়ে মালাকে সুস্থ করে তুলবো। ঠিক আছে কবিরাজ সাহেব, আপনি ডাকুন আপনার মেয়েকে, এখনো যাচ্ছে না। আমার মেয়ে মালা শাহজাদিকে আমি বলছিলাম কি, তাহলে ওই অন্তপুরে গিয়ে আমি শাহজাদা মালার চিকিৎসা করব। ঠিক আছে কবিরাজ সাহেব, তুমি একটু অপেক্ষা করো। আমি দেখছি জনাব মালার কি অসুবিধা হয়েছে, বিলম্ব কেন করছে? এখনো আছে নাকি? যাবো না, আপনি কোনো চিন্তা করবেন না। এই এলাকার ভিতরে এই তো চাপানা শাহজাদি মালাকে এনেছি ডেকে। আমাকে দেখেছেন আব্বা হুজুর? হ্যাঁ হ্যাঁ মা মালা, তোমার যে বড় অসুখ হয়েছে। কই আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। কেন মালা? তোমার মুখে শুনেছি তোমার যে বড় অসুখ হয়েছে। যাবো না বললেই হবে, আমি তো দেখতেই পাচ্ছি গা বদলে শুধু অসুখ আর অসুখ। আপনি অন্তপুরে যান, আমি মালাকে চারিয়ে ভোগ দিয়ে একদম হালুয়ার মতো একটা তন্তরা করে ফেলবো। ঠিক আছে কবিরাজ, তুমি আমার মালাকে যারা ভোগ দিয়ে ভালো করে তুলবে। সিপাহসালার গোলাম খাঁ আমরা অন্তপুরে অপেক্ষা করি। তাই চলো চাপানা। এই সখী, তবে আজ কথাটা কি তোমার সারা আছে? এই সখী, তোর অসুখ না হতো এই পুত্তরের ঘরে পুত্তর, এই কবিরাজের ঘরে কবিরাজের কাছে তোর অসুখ হইতো। এর আজকে এমন করে তোর মুখ এর সাল বছর বুড়া এখন ওই মাতারি, ওই আমি আরো কান দিব। হ্যাঁ? এই কানের ভিতরে যদি লাহো, তাহলে কিন্তু তোমার একেবারে কি হইব? লড়াই বলাম। কি হইব? দাও দাঁত দাও, আরে সরো, আগে দাঁতটা দিয়ে ল। আরে এদিকে আসেন। এই দাগের ভিতরে যাওয়া লাগবো। আমার আগে আমি আমার সখীর আগে আমি যাবো। আই যাই, আই কেন কি করে? কি হয়েছে? এই কাগজের যে বাবা আমাকে যাবো না বলেছে। কি হয়েছে? যদি মালার কাগজের অসুখ যদি সুস্থ না করতে পারে, তাহলে তো এই রাজ্য থেকে আমার গায়ে যে অসুখে ভরা, এটা দেখতেছো না? একটু মারছি। আমার পাশা বিষ করতেছে, ঘাড় বিষ করতেছে, জ্বর আইছে, ঠান্ডা লাগছে, এটা দেখতেছো না? দেখলে তো আমার মধ্যে ডাক্তার। তাহলে আমার আগে ছাড়ার পরে আমার সখীরে ছাড়বা। হ্যাঁ, রাখো রাখো রাখো। আমার কি অসুখ হয়েছে বলতে পারবে? আরে পারবো না। পারবে তো? আরে পারবো না মানে 100 বার পারবে তো? আরে পারবো না কেন বুঝছে? এখানে আসো, এখানে আসো। বলো তো কি অসুখ হয়েছে? আমি রাতে তুমি না বললে আমাকে বলা লাগবে? ও প্রেমের জ্বরে মরেছি গিয়ে পেয়ে, তাও না বুকে থাকো নেটা। দেখো না মোর জ্বরে কাঁদেতে, জ্বর উঠে গেছে 3:30 চার। ওষুধে ডাক্তারে জ্বর সারা, প্রেমের জ্বরে মরছি গিয়ে পেয়ে, তাও না বুকে থাকো
বুড়া তুই জোড়া কই রসুন খানা বানা থাক থাক আমাদের অসুখ কি হয়েছে বুঝতে পারছো আমারে বাবা চোখে ছাইরা দে আহারে আমাকে কবিরাজ মশাই দিন আয়ো আয়ো তোমার সুন্দর এই যে আমার মন শুনছে লাগতেছে সুতারা কিনলো নাহলে মা তোমার গরদান নিব আমি তাহলে এখন কি করবো মহারাজকে লাঠিটা দিয়ে দাও ডাক দাও আর ডাইটা বলবা কবিরাজ আমার মেয়ের আরে মহারাজ এই কেবল তারা শুরু করেছি আর একটু বাকি আছে তাহলে ধোকা তো দিয়ে যাবে আপনি অন্তপুরে যান আপনাকে আমি ডাকবো ঠিক আছে কবিরাজ মনে যেন থাকে আমার মেয়েকে তুমি সুস্থ করে তুলবে কেমন তাহলে এখানে তারা আমি কিছু একটু ধারা ফুক দিয়ে আমি চলে যাবো তোমরা তো আমার পাড়া পুরো করে গেলেছো আরে ওকে ঠিক আছে আমি দাঁড়াই যাবো ভালো ভালো করে ঝাড়া দাও ওই তুমি সামনে আমার নাই তৈরি করো ভাই আচ্ছা আচ্ছা আমি চলে আসছি ঝাড়া দাও যদি আমার কথাতে তুমি না ছাড়িস তোর মাও আমার সরে আরে তুমি আচ্ছা আচ্ছা ঝাড়া দাও তোমার মাও আমার মায়া 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 গো আমি তো জীবনে শুনি নাই যে ঝাড়লে একবার ফু দেয় আমি শুনছি 3 বার ফু দেয় তুমি তো একবার ফু দিলা আরে একবার গরমই থামা আইতেছি আবার 3 বার গরম থামা দিলে আমার কিছু থাকে আমার শরীরে ঝাড়া শেষ তাহলে এবার আমারে ঝাড়া দাও যেন এতগুলা ফুলা ফান্ডে যেন আমি সামলাই পারি দাও আমার ঝাড়া দাও এই তুমি তো আমারই সামনে হবা না আমার ইন্দ্রের সামনে হবা দাও ঝাড়া দাও তাড়াতাড়ি দাও আরে ঝাড়া দে না আরে দিছি তোর বাড়ি আপনি ওদিকে তাকান আশা কি তুই অনেক যা তোর দিকে ডরাই যাচ্ছে যাও নে যা আরে যাস না তুই অন্য জায়গায় দাঁড়া এদিকে সাইড না কম কম এই কবিরাজ তো লুচ্চা লুচ্চা গো তোমার কইছে ঝাড়া দিবা তুমি আমার কইলে তো রকেল লিখা আরে তোমার সারা না দিলে তুই আমার বস মানবো আচ্ছা দাও ঝাড়া দাও মোটর করে
না হয় নাই আরেকবার এটা যদি থাকাই না থাকে হাত করতে পারে। আচ্ছা দেও 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 পুরে কোন ঝাড়া দিল ফু ধুই ওই মিউজিকটা কোন গেছে গা এই যে গেছে গা ফু আমার শরীরে লাগছে আমার পিছন দিয়েও মারাইতেছে। তাহলে আমি মহারাজকে দেখে হ্যাঁ হ্যাঁ ডাক দেন মহারাজ কবিরাজ, বলো কবিরাজ, আমার মেয়ের অসুখ কি ছেড়েছে? একবারে একবারে শেষ করে দিয়েছি। অসুখ তো দুরস্থান, আপনার এই রাজপ্রাসাদের ভিতরে অসুখের কোনো কুষ্টি হওয়ার মনে সব জোলাম তো বলে আনিছি। সিপাহসালা গোলাম খা, সম্রাট 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 সিপাহসালা গোলাম খা সম্রাট কবিরাজকে বিদায় করুন। ঠিক আছে চাপড়া আই নাও কবিরাজ তুমি এখন বিদায় হও ঠিক আছে যা আমরা আসি। আসসালামু আলাইকুম। মা মালা, বলুন আপা হুজুর তোমাকে একটি কথা বলবো বলবো বলে আজ তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলুন আলিগড় যুদ্ধের সময় আমি যে কথা দিয়েছিলাম, আলিগড় যুদ্ধের সময় আমি যে গোলাম খাকে কথা দিয়েছিলাম, যুদ্ধে যদি জয় হতে পারে তাহলে বলবো, বলুন আপা হুজুর তাহলে তোমাকে সিপাহসালা গোলাম খার সাথে বিয়ে দিতে চাই। অসম্ভব আপা হুজুর কেন, কি হয়েছে বলো? সামান্য আমার প্রাসাদের চাকু যে আমার কথায় উঠে আর বসে তার গলায় আমি বরমালা দেবো, এটা কোনোদিনও সম্ভব নয় আপা হুজুর। খামোশ! তুমি আমার মেয়ে, তুমি তাহলে কি বলতে চাও? আমি কি বলতে চাই আপা হুজুর জানেন? বলো বলো, বলতে চাও? আমি বলতে চাই আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সাথে বিয়ে হয়ে গেছে? কোন দেশের রাজা ছেলের সাথে বিয়ে হয়েছে? তার নাম পরিচয় কি? সে কোনো দেশের রাজা নয় আপা হুজুর, বলো। সে হলো আমাদের মালিক সরকারের ছেলে আবু কাসেম। সিপাহসালা গোলাম খা সম্রাট যাকে আমি গুরু থেকে কুড়িয়ে এনে মালিক সর্দারকে লালন পালন করার জন্য দান করেছিলাম, সেই ছোট লোকের বাচ্চা কাসেম। আমার শরীর যে আগুন ধরে গেছে, আমি আমি এমন বিচার করবো, তার এমন শাস্তি দেব যেন মিশর রাজ্যের প্রতিটি প্রজা বুঝতে পারে আমি প্রচ্ছাদ বিচার কত কঠিন, কত ভয়ঙ্কর। শুনুন সেনাপতি সাহেব, ওই সম্রাট এই মুহূর্তে ছুটে যাবেন মালিক সন্তানের বাড়িতে, তাকে গিয়ে বলবেন সে যেন তার ছেলেকে বাড়ি থেকে বাড়িয়ে করে দেয়। এটাই হচ্ছে আবির পচ্ছার আদেশ। আমি যাব ওই মালিক সন্তানের বাড়িতে, ওই বাদের বাচ্চা কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তা না হলে যে আমার মনের আশা কোনোদিন এই! বাদির বাচ্চা কাশেম ওই আমার কলিজায় হাত দিয়েছিস। আমি তোকে কি করবো যে আমি ভেবেই পাচ্ছি না। তুমি শুধু বাড়িতে থেকো, আমি আসছি। ও গো মেহেরবান খোদা, আমি কি শুনলাম
আইসা একই স্বামী আমি যে পর জানতে পারলাম ওই কাশেম আর শাহাদাতি মালা যেন প্রেম বলসা করে তাই যদি সত্য হয় তাহলে যে ওই পরের ছেলের জন্য মরতে হবে আইসা। স্বামী প্রেম ভালোবাসা তো কোনো অপরাধ নয় স্বামী, তাহলে আমার ছেলে কি এমন অপরাধ করেছে স্বামী? আয়সা তুমি শুধু দোয়া করো আয়সা, তুমি যদি দোয়া করো ওই খোদা তাআলা যেন আমাদের কাছে। কি বলছেন আব্বা হুজুর? না বাবা, আমি যে পর জানতে পারলাম তুমি নাকি ওই শাহাদাতা মালার সঙ্গে প্রেম বালার করো। আপনি ঠিকই শুনেছেন কোথায়? কাশেম, তাই যদি সত্য হয় বাবা তারা আর বাদশা তার সাথে প্রেম ভালোবাসা তোমার ভুলে যেতে হবে। না, ভালোবাসা ভুলিব কেবল আমি ওকে বলে ভুলিব আমি যে তোমার কাজের জন্য আমি যে মহালা দে আমি তুই এসব কি বলছিস বাবা? আয়সা, তুমি শুনতে পারলে তোমার আবুল কাশেম কি বলে গেল? হ্যাঁ স্বামী, আমি সবই শুনলাম। আবু কাশেম যে ওই মালার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন আমি কি করব স্বামী? কালয়জি! ওই তো, কালয়জি! গল্প শোনা যাচ্ছে। হয়তো কিছু বিপদ ঘটেছে। কালয়জি! এরা সেরা, কি হয়েছে? সেনাপতি গোলাম খাজি এদিকে আসছে কাশেম ভাইকে বন্দি করার জন্য।
আইসো। ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি, আমি যাবো ওই আমির বাসার দরবারে। ঠিক আছে ভালো কি করবে